की हरकत के मुआफिक हर्फ इल्ला, This call is now being वहाँ हमजा recorded. को वहाँ हमजा को उससे पहले हरफ की हरकत के मुआफिक, ওখানে ওই হামজাকে তার আগের হারফের হারকাতের মুআফিক অনুযায়ী, মানে সব সময় দেখেন হামজা এই জাবার সব সময় কি চাই, আলিফকে চাই তো। জি। আর জের সব সময় কাকে চাই, ইয়াকে চাই। জের ইয়া চাই, আর পেশ কাকে চাই, পেশ ওয়া চাই। অ চাই। তাহলে এই এখানে হামজা, এখানে দেখুন এই রসুন, জিবুন আর বুসুন, এই রসুন আসলে ছিল রসুন, তাহলে এখানে হামজা সাকিন এসছে কিনা, জি হুজুর, জি, আর জি। কথা বলতে হবে। হ্যাঁ, না তাহলে আমি একটু বুঝে নেই, যেরকম বলতেছে দাঁড়ান যে দাঁড়ান জি দাঁড়ান, সে। এক মিনিট। তো হামজা এখানে সাকিন এসছে কিনা, তার আগের হারকাত জাবার আছে, তার আগের, এখানে কায়দা বলছে কি তার আগের হারফের তার উপরে যে হারকাত থাকবে সেই অনুযায়ী হামজাকে পরিবর্তন করে দেওয়া হবে। অর্থাৎ হামজা যদি সাকিন হয় আর তার আগের হারকাত হারফের হারকাত জাবার হয়, তাহলে হামজাকে আলিফ দেওয়া হবে। আর হামজা যদি সাকিন হয় আর তার আগের হারফের হারকাত যদি জের হয়, তাহলে হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করা হবে। আর হামজা যদি সাকিন হয় আর তার আগের হারফের হারকাত যদি পেশ হয়, তাহলে হামজাকে ওয়াও দিয়ে পরিবর্তন করা হবে। এটাই এখানে মূলত বলেছে। আপনি কি বুঝতে পেরেছেন? হুজুর, আমি যেটা জি প্রশ্ন বলেন। করতে চাচ্ছিলাম যে এখানে হ্যাঁ আপনি বলেন। উদাহরণটা কোনটা টানলেন, যেটা হচ্ছে লিগা এই যে আপনার হচ্ছে লিগা কে দর্শ আসল মে, এই যে রাসুল, এইখান থেকে উদাহরণটা টানলেন, না তার আগে আসল যে জি আসলটা ধরতে আসলটাই ধরতে হবে তো, তার আসল মে এই রসুন আমি তার ধরেছি, রসুন তার আসলটা মানে এটাই ধরতে হবে তো। দাঁড়ান, আমি বলি তার মানে যে আলিফ জবর আলিফ হামজার উপরে সাকিন আছে, এইটা কি এই উদাহরণটা দিয়ে কি আপনি আমাকে জি বুঝালেন? জি জি জি। তার মানে এইটা কি মূল মূল ছিল, না মূল আগে এটা মূল ছিল, ছিল? মূল ও মূল তো মূল এই এটা ছিল, মূল এটা ছিল মূল। ও এইটা থেকে হ্যাঁ পরিবর্তন হয়ে জি সে রসুল এইটাতে হয়ে গেল, র র আলিফ হ্যাঁ সিন দুই পেশ, এইটা হয়ে গেল। হ্যাঁ, এটা মূল ছিল রসুন আর হয়ে গেল রসুন। আর জিবুন এটা আসল ছিল, এই ধাক্কা মানে হামজা সাকিনা এটা আসল ছিল আর হয়ে গেল রসুন। আর জিবুন এটা আসল ছিল, হয়ে গেল জিবুন। আর বুসুন এটা আসল ছিল, হয়ে গেল বুসুন। আসলটা হচ্ছে ওই ঝটকাওয়ালা রসুন জিবুন বুসুন, এটা আসলে তে- ছিল, পরিবর্তন এই হয়েছে আগেরটা। হুজুর, তো এইখানে যে আপনি যে এইখানে তাহলে বোঝা যাচ্ছে যে র আলিফ হামজা সাকিন সিন দুই পেশ, এইটার পরিবর্তন হয়ে র আলিফ, তো এইখানে এই মানে এইখানে আপনি বললেন যে ইয়া চাচ্ছে, অর্থাৎ যে জবর চাচ্ছে আলিফ, জবর হুম। চাচ্ছে আলিফ, তো এইখানে জবর, আমি তো জবর মানে কি এটা কি রর উপরে জবর থাকার কারণে কি এটা আলিফটা হইলো না? আমি এটা এখন ক্লিয়ারলি বুঝতে পারি নাই। হ্যাঁ, ওই যে হামজা, যে হামজা হামজা সাকিনা যেটা আছে না, হ্যাঁ সেটাই পরিবর্তন ঘটছে এখানে, হ্যাঁ। সেটাই পরিবর্তন ঘটছে। ওই হামজাকে এখানে আলিফ দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে জিবুনের এখানে যে হামজা ছিল সেটা ইয়া হয়ে গিয়েছে, কেননা তার মাকাবাল কি আছে, জের আছে। এমন করে বুসুন আসলে বুসুন ছিল, এখানে এই হামজাটা ওয়াও দ্বারা মানে যে মেন হামজা সাকিনা সেটাই পরিবর্তন ঘটছে। ভালো করে দেখুন আপনি মনোযোগ দিয়ে। না, ওই হামজা রাসেল হামজা ভাই, সাকিন, না হামজা সাকিন পরিবর্তন হয়, এর পরিবর্তে কি আসতেছে হামজা সাকিনের পরিবর্তে? আরে আরে রাসেল ভাই, ভাই, হামজা সাকিন পরিবর্তন হয়ে আলিফ আসছে, হামজা সাকিন পরিবর্তন হয়ে ইয়া আসছে, হামজা সাকিন পরিবর্তন হয়ে ওয়াও আসছে। রাসেল কমন ভাই, জিনিস না বুঝতে পারছেন না? না, রাসেল সেটা ভাই, সেটা সেটা আলিফ আসছে, কিন্তু আপনি যে আবার বললেন যে জবরের কারণে আলিফ আসছে, তো আমি এইটাও এখনো জবরের বুঝতে পারি কারণেই না। তো আসছে। আরে ভাই, এটা জবর কি জবর, রর উপরে জবর থাকার কারণেই কি ওটা আলিফটা হয়ে গেল? হ্যাঁ 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 জি, হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। জি জি, এবার হুম বুঝতে পারছি। হুম। জি। তখনই প্রশ্ন করতে হতো, আগের আগের পড়াতে প্রশ্ন করতে হবে, এখন সময় নষ্ট হচ্ছে। জি, আগে পড়ুন, আমানত ভাই পড়ুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আমি দ্বিতীয় কায়দা আমানত পড়ি ভাই নাকি? ভালো করে, আরে আমি কি বলছি, আমানত ভাই প্রথম থেকে ভালো করে পড়ুন, প্রত্যেককে স্পষ্ট করে বুঝিয়ে দিন ওস্তাদের মতো, প্রত্যেক শিক্ষার্থী যেন বুঝতেও পারে। যাদের কমি আছে, যাদের দুর্বলতা আছে, তারা অবশ্যই হল করুন। প্রথম থেকে বলুন ভালো করে পড়াটা সবক। মাহমুস কে কায়দি, মাহমুসের হুম। কায়দা, কায়দা সমূহ। এক,
প্রথম নম্বর কায়দা কায়দা, সমূহ। কায়দা সমূহ যাহা কহি জি। যে হামজা সাকিন হো, যার উপরে এক হামজা সাকিন হয়, उहा हमसा को उससे पहली हरफ की हरकत के मुवाफिक हरफ इल्लत से बदल ना जायज है। যে প্রথম যে হরফে একটি সাকিন হয় যে হামজার উপরে, তো পেহেলি হরফ প্রথম হরফ কি হরকত, প্রথম হরফ তার পূর্বের প্রথম হরফের যে হরকত আছে সেই হরকত অনুযায়ী হরফে ইল্লাত সে বদল না, হরফে ইল্লাতটাকে পরিবর্তন করতে হয় এবং এটা জায়েজ। যেমন রসুন, আসলে রসুন পূর্বে ছিল রসুন, এখানে র হামজা জবর সিন দুই পেশ সুন, রসুন। এখন রসুনটা ধাক্কা দিয়ে পড়তে হয়। এখন আমি এটা সাকিন ছিল, সাকিনটাকে যখন আমি বাতিল করলাম তখন র আলিফ জবর র সিন দুই পেশ সুন, র সুন। তারপরে রি বুন, অর্থাৎ এখানে দাল হামজা জের রি বা দুই পেশ বুন, রি বুন। এই রি বুন যে হামজা সাকিন হয়েছে, অর্থাৎ ওই যে প্রথম যে হামজা সাকিন হো, যদি সাকিন হয় এবং তার পূর্বে যে হরফ আছে হরকত আছে ওই হরকত মাফি, তাহলে রালে জের আছে, তাহলে আমি হামজা সাকিনটাকে পরিবর্তন করব। এখন জের থাকলে আমাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, অর্থাৎ ইয়া মানে জের সবসময় ইয়া গোত্রীয় হয়, এজন্য আমি হামজাকে বাতিল করে একটা ইয়া নেব, তাহলে জাল ইয়াজের জি বা দুই পেশ বুন, তখন জি বুন, আর জি বুন থাকলো না, জি বুন। তারপরে বুসুন, বুসুন মূলত বুসুন থেকে হচ্ছে বুসুন, বুসুন বা ওয়াও পেশ বু সিন দুই পেশ সুন, বুসুন। মূলে ছিল বা হামজা পেশ, বা হামজা পেশ বু সিন দুই পেশ সুন, বুসুন। এই বুসুনটা কঠিন হওয়ার কারণে এখন হামজাকে আমি এই সাকিলুল্লাহ হামজাকে পরিবর্তন করলাম, তাহলে তার পূর্বের অক্ষর অর্থাৎ হচ্ছে যে উসকে পেহলি হরফ হরফ কে হরকত কি মাফি, তাহলে পূর্বের হরফের হরকত অনুযায়ী পূর্বের হরফের হরকত হলো পেশ, আর পেশ হলে তার ডানে সবসময় ওয়া দ্বারা পরিবর্তন হয়, এজন্য এখানে আছে বুসুন, ওই সাকিনওয়ালা হামজাটাকে ওয়া দ্বারা পরিবর্তন হই বুসুন হয়েছে। তাহলে রসুন পরিবর্তন হই রসুন, রিবুন পরিবর্তন হই রিবুন, বুসুন পরিবর্তন হই বুসুন। অর্থাৎ সাকিনওয়ালা হামজাটাকে পরিবর্তন করেছে তার পূর্বের হরকতওয়ালা হরফের সাথে, জবর থাকলে আলিফ দ্বারা, জের ছিল এই জন্য ইয়া দ্বারা, আর পেশ ছিল এই জন্য ওয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। এটাই হচ্ছে নিয়ম। একদম। কায়দা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অর্থাৎ 2। হুম। সামনে কি আগাবো? হুম হুম হুম, সামনে আগান আগান। হুম সামনে আগাই। যাহা হুম কহি দু হামজা এক কালেমা মে, যার মধ্যে দুটি হামজা পাশাপাশি হুম একই শব্দের মধ্যে হুম থাকবে, और হুম दूसरा हमजा দ্বিতীয় হামজা সাকিন হতো, অর্থাৎ দ্বিতীয় হামজাটি সাকিন, दूसरे हमजा के पहली অর্থাৎ দুই হামজার প্রথম হামজা, হামজা के हरकत के मावाफिक हरफ इल्लत से হুম बदल देना वाजिब है। অর্থাৎ যদি একই শব্দের ভিতরে পাশাপাশি দুইটা হামজা আসে এবং তার দুইটা হামজার প্রথম হামজাটা হলো সাকিন এবং আগের হামজাটা হুম হরকতলা হয়, তাহলে হরকতলা হুম হামজার সাথে তার সাকিনওয়ালা হামজাটাকে পরিবর্তন করব কিভাবে? ওই আগের হামজার যে হরকত আছে সেই হরকত মাফিক, জবর হলে আলিফ দ্বারা পরিবর্তন করব সাকিনওয়ালা হামজাকে, জের হলে ইয়া দ্বারা পরিবর্তন করব, আর পেশ হলে ওয়া দ্বারা পরিবর্তন করব। এখন এখানে বোঝাইতেছে যে যেমন হুম আমানা, আমানা শব্দটা আমানা, অর্থাৎ হামজা হুম হামজা জবর আ,
হামজা হামজা যত মা 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 মানা, তাহলে মানা হামজা 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 সাকিন, হামজা সাকিনকে বাদ দিয়ে একটা আলিফ দিলাম, আলিফটা দেওয়ার কারণে দুইটা হরকত হওয়ার কারণে এটা খাড়া জবর একটা মদ হয় আমানা। তারপরে হচ্ছে উমিনা, উমিনা পূর্বে ছিল উমিনা, হামজা হামজা পেশ উ মিম জের মি, উমি নুন জবর না উমিনা। এখন উমিনা এটা একটা অনেক কষ্ট মতো, এই জন্য আমি উমিনা, আমি দ্বিতীয় হামজাকে তার পূর্বের পেশ 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 হল ওয়াসাই, এই ওয়া পূর্বের হরকত হরফ ওয়া হওয়া আলিফে ই হওয়ার কারণে পেশ হওয়ার কারণে অর্থাৎ ওই মাফিক আমি হরফে ইল্লাত নিলাম, অর্থাৎ পেশের মাফিক হরফে ইল্লাত হলো ওয়া, পেশের মাফিক, এজন্য ওয়া দ্বারা। তাহলে আমার কি হলো হামজা ওয়া পেশ উ, আর হামজা পড়বো না, চেঞ্জ করলে উ, তাহলে আমার বলাটা কি হলো জড়তাটা কাটি গেল এবং বলাটা খুব সহজ হলো, পড়াটা খুব সহজ হলো। এই পড়াটা সহজ করার জন্য এই পরিবর্তন করা, এই জন্য উ মিম মি উ মি নুন জবর না উ মিনা। তারপর আছে ইমানান, অর্থাৎ পূর্বে ছিল ইমানা, ইমানা হামজা হামজা জের ই, মিম আলিফ জবর মা ইমা, কিন্তু ইমা বলতে কঠিন লাগতেছে, এই জন্য আমি এটা কি করলাম পরিবর্তন করব, অর্থাৎ দ্বিতীয় হামজা সাকিনওয়ালা হামজাটাকে আমি পরিবর্তন করব কি দ্বারা, যেহেতু তার পূর্বের জের আছে, আর জের থাকলে তাকে ওই হরফে ইল্লাত মাফিক অর্থাৎ জের হলে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়, জের হলে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। এক মিনিট, মাশাআল্লাহ আমাদের আমানত ভাই খুব সুন্দরভাবে পড়াও বলছেন এবং বোঝাচ্ছেন। কারণ বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি, কেউ বুঝতে পারছেন সাড়া দিবেন, কে কে বুঝতে পারছেন একটু সাড়া দেন দেখি। জি জি, লেফট নিচ্ছে কেন হাফেজ ইমাম, এই আপনার লেফট নিচ্ছে হুজুর। হ্যাঁ এখানে যেটা 2 নাম্বার কায়দায় যেটা বললেন আমানত ভাই, আমানা, আসলে এখানে মূল হরফ মূল ইয়েটা কোনটা, উমিনা এটাই না আমানা এটা মূল? ভাই রাসেল ভাই আমি বলি, রাসেল ভাই এখানে তো বোর্ড থাকলে দেখতে পারতেন, পাশাপাশি বুঝলে ভালো বুঝতে পারতেন। আপনি এখানে মনে করেন প্রথমেই কিন্তু হলো দেওয়া আছে তাজিলদার, পরে আছে পরের যেটা আছে আসলি আসলি মেয়ে, এর পরে দেওয়া আছে হলো আসলটা। দেখেন প্রথমেটা নিলেন উমিনা আসলির মেয়ে, এরপরে দেখেন উমানা উমানা, এই উমানাটা হলো উমিনা, বুঝছে, এটা আমানা আমানা আমানা। তারপরে উমিনা পরেরটা দেখেন, পরের আসলির পরের হরফটা উমিনা, এই উমিনাটা উমিনা যদি পাশাপাশি থাকতো তাহলে আপনি হয়তো বুঝতে পারতেন, এরকম যে উমিনা থেকে উমিনা, আমানা থেকে আমানা, এরকম পাশাপাশি সহজে বুঝতে। না, এখানে মূলটা কোনটা, আমানা না উমিনা? এটাই আমানা। আরে রাশিদুল ভাই, আসলে মূলটা হচ্ছে আমানা উমিনা ইমানা, এটা আসলে ছিল, এখান থেকে পরিবর্তন হয়েছে আমানা হয়েছে উমিনা হয়েছে। কেন হয়েছে তার এখানে কায়দা দ্বিতীয় নম্বরে বয়ান করা। রাসেল ভাই এখানে বলছে যে একই কালেমা পাশাপাশি দুইটা যদি হামজা থাকে, এক হামজা হরকতওয়ালা আর এক হামজা হলো সাকিনওয়ালা, তাহলে সাকিনওয়ালা হামজাটা পরিবর্তন করে ফেলতে হবে। কিভাবে পরিবর্তন করবে? এক মিনিট দাঁড়ান, আমানত ভাই দাঁড়ান, আমানত ভাই দাঁড়ান। अरे রাশিদুল ভাই বুঝে আসছে না, হামজা আসল দার কে আসল মে, আসল মে এখানে বুঝতে পারছেন না যে আসলে ছিল আমানা, এখানে বুঝতে পারছেন না, জैसे আমানা উমিনা ইমানান, কে আসল মে কে মূলত ছিল আমানা উমিনা ইমানান। কেন পরিবর্তন হলো এই কায়দা বর্ণনা করছে, যাহা কাহি দো হামজা এক কালমা মে হো, যেখানে দুটো হামজা একই কলেমাতে জমা হয়ে যাবে, दूसरा হামজা साकिन हो, দ্বিতীয় হামজাটা সাকিন হবে, তো दूसरे হামজা को पहले হামজা की हरकत के मुआफिक, ওই আগের কায়দার মতো, মূলত সিস্টেম একই, তার আগের কলেমাতে আগের হামজাতে যে হারকাত আছে সেই হারকাতের মুআফিক হারফে ইল্লাত দিয়ে পরিবর্তন করাটা ওয়াজিব, অর্থাৎ
হারকাত যদি জাবার থাকে ওই হামজা সাকিনাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। আর হামজা সাকিনার আগে যদি যে জের থাকে তাহলে ওই হামজা সাকিনাকে ইয়া দ্বারা পরিবর্তন করে দেওয়াটা ওয়াজিব। এমন ভাবে হামজা সাকিনার আগের হামজাতে যদি পেশ থাকে ওই হামজাকে ওয়াও দিয়ে পরিবর্তন করাটা ওয়াজিব হবে। যেমন এখানে আ মানা, তাহলে এখানে দুটো হামজা একই কালেমাতে এসেছে, তাহলে এবং দ্বিতীয় হামজাটা হচ্ছে সাকিন। দুটো কালেমা দুটো হামজা একই কালেমাতে এসছে, দুটো হামজা একই কালেমাতে এসছে বা একই শব্দে এসছে, এবং দ্বিতীয় হামজাটা প্রথম দ্বিতীয় সাকিন, তাহলে দ্বিতীয় হামজা সাকিন। তাহলে এই হামজায় সাকিনার আমি আগের প্রথম হামজাকে দেখব, প্রথম হামজার উপরে কি আছে, প্রথম হামজার উপরে আছে জাবার। তাহলে এই সাকিন হামজাকে আমি আলিফ দ্বারা পরিবর্তন করে দেব, তাহলে আ আ আ আ হয়ে যাচ্ছে, এবার পড়া যাচ্ছে না। হ্যাঁ, তো আলিফ আলিফ এখানে খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্দার সমান। দুই আলিফকে মিলিয়ে দিলে কি হয়, একটা মাদ্দা তৈরি হয়, মাদ্দা। তাহলে খাড়া জবরও এক ধরনের একটা মাদ্দা, ওটা ওখানে আলিফ মাদ্দা ওখানে ঢুকে আছে। এমনি করে ইয়া মাদ্দা ওখানেও খাড়া খাড়া জের হচ্ছে ইয়া মাদ্দার সমান, উল্টা পেশ অমাদ্দার সমান। তো সেই দিকে লক্ষ্য করে দুটো হামজা যখন জাবার ওয়ালা হামজা এক জায়গায় হয়ে গিয়েছে, তাহলে আমরা এখানে খাড়া জবর দিয়ে দিলাম, তাহলে মোটামুটি দুটো এখানে হামজা ঢুকে গেল, তো মানা হয়ে গেল। এমন ভাবে জি উ জি হুজুর, বুঝতে পারছি এবার বিষয়টা বুঝতে পারছি। এই যে এইখানে যেটা বললেন যে আমানা, আমানার আসলে মূল ইয়া ছিল হচ্ছে লিগা আও মানা, না আও আ এই মা মানা, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। এইটা থেকে আরে ভাই, এইটা আ থেকে মানা ছিল, মানা, আও মানা নয়। মানা, মানা। আ মানা, এখান থেকে আসে আমানা আমানা হয়েছে। হ্যাঁ। এটাই তো, হুম। এটা বুঝতে পারছি এবার বুঝতে পারছি এবার। তার মানে এখানে এখানে যেটা হুজুর বললেন যে হামজা সাকিন, দাঁড়ান 1 মিনিট বলিনি। এখানে হামজা সাকিন থাকার কারণে আলিফের উপরে জবর থাকার কারণে এখানে মিমের উপরে মানে যেহেতু জবর চলে আসছে, অর্থাৎ মানে আলিফ জি জি, যে জবর চলে আসছে। আর তারপরেরটা যেটা একদম। উ মিনা, মিনা হুম। ক্ষেত্রে এখানে হামজার উপরে সাকিন থাকার কারণে আপনার হচ্ছে যেহেতু আগের অক্ষরে পেশ আছে, সেই জন্য এখানে উয়াও সাকিন চলে আসছে, মিনা। একদম একদম। জি, জি বুঝতে এবার পেরেছি, বুঝতে পেরেছি। বুঝতে পারছি এবার। প্রত্যেক শিক্ষার্থীর কাছে আমি অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব প্রত্যেক শিক্ষার্থীর কাছে যে কায়দাগুলো ভালো করে দেখতে হবে ভাই। কায়দাগুলো ভালো করে না দেখলে আপনারা ফিট করতেই পারবেন না। যেমন করে মাহমুদকে কায়দে, তো কায়দা নাম্বার 1, এই কায়দা এখানে অনুপাত, কায়দার অনুপাতটা কি দিয়েছে, কায়দার উসুল কি দিয়েছে, কায়দার ধারাপাত কি দিয়েছে, কায়দার পদ্ধতি কি লিখেছে, সেই পদ্ধতিকে খেয়াল করতে হবে। আর সেই পদ্ধতি যদি মুখস্থ না থাকে তাহলে আপনিও সর্পে মেসারে ওয়াউই, মেসালে ইয়াই, আজওয়াফে ওয়াউই, আজওয়াফে ইয়াই, লাফিফ, লাফিফে মাকরুন, সহি, মাহমুজ, মুআতাল ইত্যাদি আপনি পার্থক্য করতে পারবেন না, কোথায় কি তালিল হয়েছে আপনি বুঝতে পারবেন না। সুতরাং এই কায়দাকে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে কায়দাতে কি লিখেছে এখানে। আরে বুঝে আসছে কিনা? এবং কায়দাকে আপনাকে জব্দ করতে হবে এবং মুখস্থ করতে হবে, বুঝতে হবে। এই কায়দাকে যদি আপনি না বোঝেন তাহলে একটা তালিল আপনি বুঝতে পারবেন না। প্রত্যেক শিক্ষার্থীকে বলছি আমি, কায়দা যখন বোঝাবো আমি ভালো করে বুঝতে হবে, না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন এবং ভালো করে রিভাইজ করে আসবেন, প্র্যাকটিস করে আসবেন, কায়দাগুলো অবশ্যই মুখস্থ করে আসবেন। নইলে আপনারা বা না হলে আপনারা বলতে পারবেন না, পড়তে পারবেন না বা বুঝতেও পারবেন না। আরে বুঝে আসছে কিনা? তালিল জানার ক্ষেত্রে কায়দা অতি জরুরি বিষয়, কায়দা জানাটা জরুরি বিষয়। যেমন ভাবে কায়দা নাম্বার 1 এখানে দিয়েছে, কায়দা নাম্বার 2 এখানে দিয়েছে। জি, অন্য কোনো ভাই? আচ্ছা, লাভলি, সম্মানিত মাসরুর বোন লাভলি, লাভলি, উনি হাত তুলেছেন, কিছু বলতে চাইলে আপনি মেসেজে বলুন। সম্মানিত মাসরুর বোনেরা যারা আছেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই মেসেজে বলুন। মেসেজটা যেহেতু আমি দেখতে পাচ্ছি না, আমি স্ক্রিন শেয়ার করে আছি, তো কোনো শিক্ষার্থী দেখলে আমাকে অবশ্যই বলে দেবেন যে হুজুর
অমুক ভাই ইনি এই বলতে চাইছেন বা এই প্রশ্ন করতে চাইছেন। আপনাদের স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে? দেখা যাচ্ছে না তো আমার এখানে। অন্য অন্য কোনো ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, অফ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে? জি, এখন দেখা যাচ্ছে। মাউসটা আমি চালু করে রেখেছি, কিন্তু এখানে এরকম সমস্যাটা হচ্ছে। আহ, আগামীতে সমস্যাটার সমাধান হয়ে যাবে, সমস্যা নেই। তো দেখুন, অন্য কোন শিক্ষার্থী তৃতীয় নম্বর তো আমি কায়দাটা এটা বলুন। বলবো, বাংলা বললে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর নিজের মাতৃভাষাতে বললে আরো সহজ, কোনো সমস্যা নেই। আচ্ছা, বলতেছি। জি উপরিক্ত নিয়ম হতে মুর হুজ কুল এই তিনটি শব্দ নিয়মের বরখেলাপ। খেলাফে কি আছে? জি দ্বিতীয় জি জি, হজব করা ওয়াজিব। আর প্রথম হামজাটি প্রয়োজন একদম না থাকার কারণে হজব হয়ে যায়। এবং একদম। আমার জি উক্ত নিয়মের বরখেলাপ দ্বিতীয় হামজাটিকে হজব করা যায়। জি। 3 নম্বর কায়দা, যেখানে একটি হামজা হরকত বিশিষ্ট এবং তার পূর্বের হরফ সাকিন হয়, সেখানে হামজা হুম, হরকত পূর্বের হরফকে দিয়ে হামজাকে হজব করে দেওয়া জায়েজ আছে। যেমন একদম। ইয়াসালু মূলত ইয়াসআলু ছিল। স্মরণ রাখতে হবে ইয়ার এবং ইয়ার এর সকল মাদ্দা এর মধ্যে উক্ত নিয়ম চলবে। এজন্য কিন্তু ইয়ারতে ইউর পড়া জায়েজ হবে না। 4 নম্বর, আচ্ছা এতটুকু, এটা গত সপ্তাহে আপনি বলবেন বলছিলেন ইয়ার কায়দাটা। যে বোঝা যাচ্ছে না। পড়ছেন এই কায়দা নাম্বার 3 যে পড়ছেন আপনি, আপনি নিজে বুঝতে পারছেন তো যে আপনি কি মানে নিজের সবক বুঝতে পেরেছেন তো? জি জি জি। 3 নম্বর পড়েন। মাশাল্লাহ। আমি আমি এটা বলতে চাইছি, উর্দু অনেক সময় যে উর্দু নিয়ে ব্যতিব্যস্ত হয়, অনেকে কি হয় উর্দু বুঝতে পারে না, কায়দাও বুঝতে পারে না। ওই জন্য চিন্তিত হওয়ার দরকার নেই। প্রিয় শিক্ষার্থী ভাই, আপনার নাম কি? সাদি ভাই নাকি? তামজিদ ভাই। তামজিদ। আচ্ছা, তামজিদ ভাই, মাশাল্লাহ। তামজিদ ভাই যেভাবে বলেছেন, এই ডাইরেক্ট যিনি বাংলা বলছেন এরকম বললেও কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের ভাষা বাংলা। আমি পড়েছি বা আপনারাও পড়ছেন মাশাল্লাহ, উর্দু মিডিয়ামে উর্দুও কিছু পড়েছেন, ভালো জিনিস। কিন্তু এই তামজিদ ভাই ডাইরেক্ট যেমন ভাবে বলছেন, সুন্দরভাবে ডাইরেক্ট বাংলা বলছেন, এভাবেও যদি কোনো শিক্ষার্থী ডাইরেক্ট করে আসে, পড়াটা তৈরি করে আসে, এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, পড়েন পড়েন পড়েন, তামজিদ ভাই পড়েন, মাশাল্লাহ পড়েন। ইয়ারর কায়দাটা বলবেন বলছিলেন, এটা একটু বলেন। গত সপ্তাহে এটা করে দিয়েছিলেন আর কি। আচ্ছা ঠিক আছে, ওটা আমি বলে দিচ্ছি, আপনি চলেন 4 নম্বর কায়দাটা পড়ুন। 4 নম্বর কায়দা, যদি একটি হামজা হরকত বিশিষ্ট ওয়াও হুম, বা ইয়ায়ে মাদ্দা ইয়ায়ে জায়েদা অথবা ইয়ায়ে তাসগীর এর পর হয়, তাহলে সহজ করার জন্য হামজাটিকে পূর্বের হুম, হরফের হরকত অনুযায়ী হরফে ইল্লত দ্বারা পরিবর্তন করে হুম, উভয় হরফকে ইদগাম করা যায়। হুম, যেমন মাকরু মাকরুওয়াতুন মূলত মাকরুআতুন ছিল। মূলত মাকরুআতুন ছিল। একটি হুম, ইদগাম করে দুটি হামজা ওয়াওকে এক করা হয়েছে, ওয়াও আর হামজাকে। হুম, 5 নম্বর কায়দা, যদি একটি হামজা জবর বিশিষ্ট হয় এবং তার পূর্বের হরফ জের অথবা পেশ বিশিষ্ট হয়, তাহলে হামজাকে পূর্বের হরফের হরকত অনুযায়ী হরফ ইল্লত দ্বারা পরিবর্তন করা জায়েজ আছে। যেমন হুম, আলুন থেকে সুয়ালুন এবং মিআরুন থেকে মিয়ারুন বানিয়ে হুম, মিয়ারুন বানিয়ে। হুম, 6 নম্বর, দুইটি হরকত বিশিষ্ট হামজার মধ্যে হুম, যদি একটি জের বিশিষ্ট হয়, তাহলে দ্বিতীয় হামজাটিকে ইয়া দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। যেমন জি
আইম্মাতুন ও জাইন শব্দ দুটি মূলত মিআতুন জাইউন জাইউন মিআতুন ছিল। হুম, জি, এই যে এই পর্যন্ত ছিল। এক করা হয়েছে, আইম্মাতুন মিম দুইটাকে একদম করে আইম্মাতুন করা হয়েছে, এবং যা ইয়াতুন কে যা ইন করা হয়েছে, হামজা একটাকে পরিবর্তন করছে, একদম বিলুপ্ত। জি। প্রথম উদাহরণে একটি মিম অপরটি মিমের মধ্যে উদ্গম হওয়ার পর এবং দ্বিতীয় উদাহরণে বা ইউনের কায়দা জারি হওয়ার পর উল্লেখিত কায়দা জারি হয়েছে। একদম ঠিক আছে। এখানে কঠিন জি, কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। এই পর্যন্ত ছিল। এটার সাথে বলতেছেন তামজিদ চালু ভাই শুনতে পাচ্ছেন? জি, জি হুজুর। এই পর্যন্ত ছিল। সারফেস সাগিরি গর্দান ছিল। সারফেস সাথে সাথে আমানত গাদ্দান। ভাই, জি গর্দান ছিল না, তবে মুখস্থ করছি তো আচ্ছা ওই আচ্ছা একটু আচ্ছা। পর্যন্ত ছিল। এবারে দেখুন একটা বিষয়, দেখুন তাহলে মাহমুজের কায়দা আমরা ইতিমধ্যে পড়ছি এবং মাহমুজের গর্দান এখানে চলে এসেছে। তো এই গর্দানটা আমাদেরকে হ্যাবিট করতে হবে, যেহেতু জি এই আমরা মাহমুজ মোতাল আজওয়াফ এখানেই তারিল হচ্ছে, ঠিক কিনা? তো এই জন্য আমাদের জি এখানে গর্দানগুলো হ্যাবিট করতে হবে। সারফেস সাগিরের গর্দান এখানে দিয়েছে, কি জন্য সারফেস সাগিরের গর্দান এখানে দিয়েছে? সারফেস সাগিরের গর্দান সারফেস সাগিরের গর্দান এখানে দিয়েছে, তাহলে আমরা সারফেস সাগিরের গর্দান যদি আমরা পেয়ে যাই, আমরা নিজেরা বার করে নিতে পারবো অলরেডি। ওই জন্য এখানে সারফেস সাগিরের গর্দান দিয়েছে। তো এই কায়দাগুলো যেখানে বলা হলো, সে কায়দা গর্দানে ফিট করতে হবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাহমুজুল ফা, এই মাহমুজের কায়দা ইতিমধ্যে হলো। সারফেস সাগির কি বলছে? আকালা ইয়াকুলু আকরান ফাহু আকিলুন, উকিলা ইউকালু আকরান ফাহু মাকুলুন, আল আমরু মিনহু কুল ওয়ান নাহয়ু আনহু লা তাকুল। তো আকালা আসলে কি ছিল? আকালা ইয়াকুলু, আকালা তো আকালাই ছিল। হ্যাঁ, ইয়াকুলু আসলে কি ছিল? ইয়াকুলু ছিল না? তো আকালা ইয়াকুলু আকরান ফাহু আকিলুন। তো আকালা ইয়াকুলু এখানে ঠিকই আছে, সমস্যা নেই। হ্যাঁ, তো এখানে মূলত কুল, কুল আসলে উ কুল ছিল, ও কুল। এখানে যে কায়দাটা হলো আপনার, আহ আপনাকে দেখাই আগের কায়দা। কুলমুর খুশ, এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কুল মুরখুজ আগে জি। চলেছে। হ্যাঁ, ওখানে যে কায়দা, ওটা যে ব্যাপারটা বলেছে ওখানে পরিবর্তন হয়েছে। উ কুল আসলে উ কুল, কুল আসলে উ কুল ছিল। এবারে যেহেতু হামজা ওখানে আছে, তো হামজা, একটা হামজাকে দ্বিতীয় হামজাকে হজব করে দেওয়া হয়েছে। আর প্রথম হামজাটাকে কোনো দরকার, বিনা দরকার, কোনো দরকার নাই বলে সে হামজাকে হজব করে দেওয়া হয়েছে, তো কুল হয়ে গিয়েছে। তো এইভাবে এখানে এখানে বুঝতে হবে আর কি। তারপর আপনি দেখেন এই সাআলা, সাআলা ইয়াসালু, মাহমুজুল আইন, মানে আইন কালেমাতে আপনার হামজা, এর সারফেস সাগিরে গর্দানটা ওখানে দিয়েছে, যে সাআলা ইয়াসআলু সুআলান ফাহুয়া সাইলুন আল আমরু ওয়া সুইলা ইউসআলু সুআলান ফাহুয়া মাসউলুন আল আমরু মিনহু ইসআল ওয়ান নাহয়ু লা তাসআল। তো এখানে মূলত যে ব্যাপারটা সেটা দিয়েছে। হ্যাঁ, তো সাআলা ইয়াসআলু, ইয়াসআলু আসলে কি ছিল? ইয়াসআলু ছিল, ইয়াসআলু, ঠিক কি না? তো এখানে তাইল হয়েছে। এমন করে দেখুন মাহমুজুল লাম, ক্বরাআ ইয়াকরাউ কিরাআতান ফাহুয়া কারিউন ওয়া কুরিয়া ইউকরাউ কিরাআতান ফাহুয়া মাকরুউন আল আমরু মিনহু ইকরা ওয়ান নাহয়ু আন লা তাকরা, ইত্যাদি। এগুলো আর কি হ্যাবিট করতে হবে আপনাদেরকে। হুম। আগে দেখুন এই গর্দানগুলো অবশ্যই মুখস্থ করবেন। আর আগে মুতালের কায়দা আবার শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মুতালে ফা কে কায়দে, মুতালের ফার কায়দা বলছে। তো মুতাল, আমাদের মুতাল কাকে বলে? যার হরফে আসলিতে আপনার হরফে ইল্লাত থাকবে, তাকে আমরা মুতাল বলি, বা তাকে মুতাল বলে। যার হরফে আসলিতে হরফে ইল্লাত থাকবে।
তো তাকে মুআতাল বলা হয়। আর মাহমুজ কাকে বলা হয়? যার হরফে আসলিতে হামজা থাকবে। এবারে ফা কালেমাতে হামজা থাকলে মাহমুজে ফা, আইন কালেমাতে হামজা থাকলে মাহমুজে আইন, লাম কালেমাতে হামজা থাকলে মাহমুজুল লাম বলা হয়। আর মুআতাল কাকে বলা হয়? যে যার হরফে আসলিতে আপনার হরফে আলিফ ইল্লাত থাকবে। অথবা ওয়া হুম, অথবা ইয়া, ওয়া অথবা জি। ইয়া হরফে ইল্লাত থাকলে, ও আর ইয়া, হ্যাঁ, এখানে হামজার কোনো বাড়াই নেই, যেহেতু হামজার বিষয়টা হামজা ওখানে তো মুহাম্মদে চলে হামজা তো আসছে। আলাদা হয়ে ওই গেছে, জন্য হামজা তো মুহাম্মদ। জি, এখানে ওয়াও আর ইয়াটা মূলত আসবে, তাকে আমরা জি, মুআতাল ওয়া বলবো। অথবা এবারে অর্থাৎ প্রথম হুম, প্রথম ফাঁকালে মায় ওয়া হলে সেটা হলো মিসালে ওয়াই বা মিসালে ইয়াই বা মুআদ্দালে একদম ইয়াই। একদম, জি। এবারে আর যদি আইন কালেমা হয় তাহলে আজওয়াব হয়ে যায়। এখন बोल रहा जो सुहा और कासरा के दरमियान वाक़ हो, जो वाव साकिन, যে ওয়াও সাকিন, হ্যাঁ, আলামতে মুজারে মফতুহা, অর্থাৎ ওই আলামতে মুজারে যেটা মফতুহা ফাতা হবে, অর্থাৎ ইয়ার উপরে জাবার হবে। और কাসরা কে দরমিয়ান ওকে हो, এবং কাসরা মধ্যবর্তী স্থানে ওকে হবে, ও গিয়ে যাতা है। जैसे याइदु, মিসালটা দেখলে আমরা বুঝতে পারবো যে দরअसल ইয়াউইদু থা। তো ইয়াইদু আসলে কি ছিল? ইয়াউইদু। তো দেখুন এখানে ওয়াওটা এখানে ওকে হয়েছে, যে ওয়াও সাকিন হো, দেখেন ওয়াও এখানে সাকিন হয়েছে, এবং আলামতে মোজারে মফতুহা, অর্থাৎ আলামতে মোজারে ইয়া এর এখানে কি জাবার হয়েছে, আলামতে মোজারে ইয়া মফতুহা। এবং কাসরা, অর্থাৎ আইন কালেমাতে যে কাসরা আমরা আইনে দেখতে পাচ্ছি, যে কাসরা, এটা আইন কালেমা আবার আইন একই ব্যাপার। তো এখানে এর মধ্যবর্তী স্থলে ওয়াওটা কি হয়েছে আপনার সাকিন হয়েছে, এই ওয়াওটা অটোমেটিক পড়ে যাবে, সেটা এখানে বললো। এ কে রে, সুবরা, দেখান কে কেরাত করছে, কে কেরাত করছে, এই তাহলে। तो जो वाव साकिन अलामत मजहर मफतूहा और कसर के दरमियान वाक़ हो, যে ওয়াও সাকিন হবে আলা ওকে হবে, পাশাপাশি কাসরা কাসরার দরমিয়ান, অর্থাৎ আলামতে মুজারে ফাতা হবে, এবং আইন কালেমাতে বা আইন কালেমাতে কাসরা থাকবে, তার মধ্যবর্তী স্থলে ওয়াও সাকিন হবে, সে ওয়াওটা অটোমেটিক পড়ে যাবে। যেমন দেখুন এখানে এই ইয়াউ ঈদু, এখানে দেখুন ওয়াওটা সাকিন হয়েছে, তার আগে ইয়াটা হচ্ছে আলামতে মুজারে, এটা ফাতা বিশিষ্ট হয়েছে, হ্যাঁ, এবং এই ওয়াও এর পরে আবার কাসরা হয়েছে, কাসরা বিশিষ্ট হারফ, তার মধ্যবর্তী স্থলে এখানে ওয়াও অবস্থিত, এখানে বা মানে ওকে হয়েছে, তো এই ওয়াওটা অটোমেটিক পড়ে যাবে, তাহলে কি হবে? ইয়াইদু হয়ে যাবে। আরে বুঝে আসছে? জি হুজুর। হুম, তাহলে জো ওয়াও সাকিন আলামতে মুজারে মফতুহা, যে ওয়াও সাকিন আলামতে মুজারে মফতুহা, অর্থাৎ ইয়া আলামতে মুজারে মফতুহার পরে হবে, আর কাসরা কে দরমিয়ান, এবং কাসরার মাঝখানে, মানে তার পরে কাসরা থাকবে, তার আগে ওয়াও সাকিন, তো সে ওই ওয়াও সাকিনটা অটোমেটিক পড়ে যাবে। তো কি হবে? ইয়াউ ইদু থেকে ইয়া ইদু হয়ে যাচ্ছে। তারপর এখানে একটা ফায়দা বলছে যে ফেলে মুজারি কি মুআফিকাত কি ওজা সে, ফেলে মুজারের সামঞ্জস্য করার জন্য ইদাতুন মাজদার সে ভি ওয়াও গির গিয়া। এই ইদাতুন আসলে ছিল কি ভিদুন। তো ভিদুন এটা আহ, মুজারের সঙ্গে এটা সামঞ্জস্য করার ক্ষেত্রে এই ওয়াওটাকে ওখানে ফেলে দেওয়া হচ্ছে এই মাজদারের থেকে। এত কি হয়ে যাচ্ছে, लेकिन इतनी ज्यादती हुई कि वाव महजूब के बदले ता आखिर में ज्यादा कर दी गई। এখানে যে আগে যে পরিবর্তন হলো, ওয়াদা ওয়াদা ইয়াইদু আসলে ছিল কি মোজারে ইয়াউইদু। তো সেই দিকে লক্ষ্য করে এই ওয়াওটাও সামঞ্জস্যতা বজায় রাখার কারণে মাজদার থেকে এই ওয়াওটাকেও পরিবর্তন করে দেওয়া হয়েছে। পরিবর্তন করে দেওয়ার পরে এখানে দালের পরে তাকে অতিরিক্ত করা হয়েছে, হ্যাঁ, অতিরিক্ত করে দেওয়া হয়েছে মাজদারের ক্ষেত্রে। এটা একটা এমনি একটা বাড়তি কায়দা বললো যে ফেলে মোজারে কে মুআফিকাত কজ আছে, মোজারের
সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য ইদাতুন মাজদার সে, আসলে মাজদার আমরা জানি জরবাতুন নুসরাতুন এ মাজদার হয়। তো ওয়াদা ইয়াইদুর মাজদার ইদাতুন, এই মাজদার থেকে ওয়াওটাও আসল যে ব্যাপারটা আর কি, আসল ভিইদুন ছিল, তো ভিইদুন এটা ইয়াউইদুর সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য ওয়াওকে ফেলে দেওয়া হয়েছে এবং শেষে তাকে অতিরিক্ত করে দেওয়া হয়েছে, তো এখানে ইদাতুন হয়ে গিয়েছে। तो ईदातुन मजदर से भी और गिर गया कि असल में विदुन था, लेकिन इतनी ज्यादती हुई कि वाव महजूब के बदले মানে ওয়াও যে এখানে ফেলে দেওয়া হচ্ছে তার পরিবর্তে তা আখির में ज्यादा कर दी गई, তা শেষে অতিরিক্ত করে দেওয়া হয়েছে। এমন ভাবে দ্বিতীয় কায়দা আপনি দেখুন, अगर মুজারে में আইন या লাম হরফে হালকে, হরফে এখানে আলকি হয়েছে, এখানে হালকি হবে, অর্থাৎ হামজা হা আইন হা গাইন খ, সেটা বলছে। হ্যাঁ, এখানে আলকি আছে, অনেকের পিডিএফ এ যদি ভুল থাকে তো দেখে নিন, হার্ড কপিতে নিশ্চয়ই ঠিক থাকবে, হালকি হবে। अगर मुजारे में আইন या লাম হরফ হালকি हो, অর্থাৎ মুজারের আইন অথবা হরফ হালকি, অর্থাৎ হামজা হা আইন হা গাইন খ হয়, ওয়াও সাকিন আলামতে मुजारे मफ्तूहा, वाव साकिन अलामत मुज़ारे मफ्तूहा और आइन मफ्तूहा के दरमियान वाक़े हो तो वाव भी गिर जाता है। যেমন দেখুন, উদাহরণ দেখলে বুঝতে পারবো। উর্দুটা একটু পড়ে আমি যে পড়ছি অনেকের হয়তো গোলাতে পারে বা একটু বুঝতে সমস্যা হতে পারে, আমরা মিসাল দেখলে আমরা ফিট করে দেব, তখন বুঝে আসবে। দেখুন, जैसे ইয়াহাবু ও ইয়াদউ के असल में याहाबू यादउ था। हर्फ हल्की 6 है, हमजा है ना, जिनका मजमुआ आगा आगा खाऊ है। तो देखो लेखा ইয়া ইয়াহাবু আসলে ইয়াহাবু ছিল, তো ইয়াটা তো আলামতে মুজারে, তো আইন ইয়া লাম কালিমা হরফে হালকি, তো এখানে আইন কালিমাটা হা হরফে হালকি এসছে, ঠিক আছে, হরফে হালকি এসছে। ওয়াও সাকিন আলামতে মুজারে মফতুহা, এবং ওয়াওটা দেখুন সাকিন হয়েছে আলামতে মুজারে পরে, মানে আলামতে মুজারে মফতুহার পরে ওয়াও সাকিন এসছে, ঠিক আছে। তো অটোমেটিক ওয়াও আইন কলেমা অর্থাৎ লাম কলেমা হরফে হালকি এসেছে, হরফে হালকি, এবং দেখুন আলামতে মুজারে মফতুহাও এসছে, অর্থাৎ ইয়াটা মফতু হয়েছে। হ্যাঁ, আর আইনে মফতুকে দরমিয়ান, এবং আইন কালেমাও দরমিয়ান ওয়াকে হো, এবং আইন কালেমাটাও ফাতা বিশিষ্ট হয়েছে, তো এখানেও আমরা আপনার ওয়াওটাকে আমরা হযফ করে দেব, তো হয়ে যাবে ইয়াজাউ। তাহলে কি হলো, अगर मुजारे में आइन या लाम कलेमा हरफे हल्की हो, मुजारेते আইন এবং লাম কালেমা হরফে হালকি অর্থাৎ হামজা হা আইন হা গাইন খ আসে, আর ওয়াও সাকিন আলামতে মুজারে, এবং ওয়াও সাকিন যদি হয় আলামতে মুজারে মফতুহা, আলামতে মুজারে মফতুহার পরে ওয়াও সাকিন হবে আলামতে মুজারে মফতুহা, মানে ইয়ার উপরে জবর থাকবে, আর আইনে মফতুহা কে দরমিয়ান, এবং আইনে মফতুহা অর্থাৎ আইন কালেমাতে ফাতা থাকবে, তো ও ওয়াও ভি গির জাতা হে, তো সে ওয়াওটাও কি অটোমেটিক পড়ে যায়। তো এখানে দেখুন ইয়াহাবু আসলে ইয়াহাবু ছিল, তো এখানে দেখুন আইন কালেমা হা এসছে এবং আলামতে মুজারে মফতুহার পরে ওয়াও সাকিন এসছে, তো এই জন্য ওয়াও সাকিনটা এখানে অটোমেটিক পড়ে যাচ্ছে, ইয়াহাবু হয়ে যাচ্ছে। পাশাপাশি ইয়াউজাউ, এখানেও দেখুন আপনার লাম কালেমাতে হরফে হালকি আইন এসছে এবং আলামতে মুজারে মফতুহার পরে ওয়াও অকে হয়েছে, তো এই ওয়াও সাকিন অটোমেটিক পড়ে যাচ্ছে, ইয়াজাউ হয়ে যাচ্ছে। আরে বুঝে আসছে কিনা? হুজুর বুঝে আসছে। একটা প্রশ্ন ছিল। আমার না, তাই বলুন। প্রশ্ন হচ্ছে এখানে আসছে যে ইয়া এ মাফতু, অর্থাৎ আলামতে মুজারি হচ্ছে জবর বিশিষ্ট হলে এই নিয়মগুলো আসবে, যদি কোনো সময় আলামতে মুজারি যদি পেশ বিশিষ্ট হয় তখন কি হবে? তার জন্য তো এখানে কায়দা বলেনি, সুতরাং তার জন্য
এখানে সে কায়দা যাই হবে না। মূলত আপনি খেয়াল রাখবেন, আপনি সমস্ত বাব খুব সুন্দর প্রশ্ন করেছেন মাশাআল্লাহ। তো আপনি এখানে দেখুন, আপনার যেহেতু এটা আপনার কি চলছে, মোতাল, মোতালের আপনি মোতালের গর্দানগুলো আপনি খুলে দেখুন, সব এইভাবেই আসবে, এরকম কখনো হবেও না। ঠিক আছে? পেশ যদি আসে, যদি পেশের কায়দা এখানে পেশ বলেনি আসলে কোনো এরকম পরিবর্তন, মানে পেশ আসলে কোনো পরিবর্তন হবে না, শুধু জবর আসলে জি পরিবর্তন হবে। জি 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 একদম জি। তো এবারে এখানে হরফে হালকি 6টা বলেছে, এটা শের আকারে দিয়েছে, কবিতা আকারে, সেগুলো অত বেশি আমাদের যাওয়ার দরকার নেই। তারপরে আমি পড়ে দিচ্ছি হরফে হালকি 6 হে হামজা হাইনা গাইন কা, जिनका मजमुआ যারা সমষ্টি, আগাহ খাআহু, হরফে হালকি শাস বুদে নূর আইন হামজা হা ও হা ও খ ও আইন গাইন, একটা শেরের ভিতরে এখানে দিয়েছে। তৃতীয় নম্বর কায়দা আমি অল্প অল্পই পড়া দেবো, যেহেতু অনেকের বুঝতে সমস্যা হচ্ছে। তো 3 নম্বর কায়দা পর্যন্ত এখানে আমি সমাপ্ত ঘটাচ্ছি, আর একটু সেখানে আপনারা দেখে নিন। जो वाव সাকিন হো, যে ওয়াও সাকিন হবে আর মুসাদ্দাদ না হো, তাসদিদ বিশিষ্ট হবে না। যে ওয়াও সাকিন হবে তবে তাসদিদ বিশিষ্ট হবে না, उससे पहले हरफ मकसूर हो এবং তার আগের হরফ কাসরা বিশিষ্ট হবে, জের বিশিষ্ট হবে। उस वाव को या से बदल देंगे, ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে দেব। আমরা তো সকলে জানি, ওয়াও যদি আসে আর তার আগের হারকাতে, তার আগের হারফের হারকাত যদি জের হয়, তাহলে সব সময় তার মুয়াফিক হারফে ইল্লাত দ্বারা পরিবর্তন করা জায়েজ। তো এই জন্য এখানে খুব বেশি বুঝতেও সমস্যা হবে না। তাহলে মূলত কায়দা কি বললো, जो और साकिन हो, যে और साकिन হবে আর মুসাদ্দাদ না हो, তাসদিদ বিশিষ্ট হবে না, उससे पहले मकसूर हो, তার আগের অক্ষর আপনার জের হবে, হ্যাঁ, তো उसको उस वाव को या से बदल देंगे, ওই ওয়াওকে ইয়া দ্বারা আমরা পরিবর্তন করে দেব। কেন পরিবর্তন করব? ওয়াও এর আগের অক্ষরে জের আছে, আর জের সবসময় ইয়াকে চাই, ওই জন্য এখানে ওয়াওটা পড়া ভারী, হ্যাঁ, বা কঠিন আহলে আরবের কাছে, ওই জন্য আমরা পরিবর্তন করে দেওয়ার উদাহরণ এখানে দিয়েছে দেখুন। এই মিজানুন আসল মে মিউজানুন থা, মিউজানুন দেখুন ওয়াও সাকিন হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে তাসদিদ বিশিষ্ট হয়নি, আর তার আগের অক্ষর অর্থাৎ মিমে কাসরা এসেছে, ওই জন্য আমি এই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে দেব। ওই জন্য এখানে মিজানুন হয়ে যাচ্ছে, আসলে মিউজানুন ছিল। পাশাপাশি ইকাদুন আসল মে ইউ কদুন থা, এখানে ওয়াও সাকিন এসছে আর তার আগের আহ, হারফ অর্থাৎ হামজাতে কাসরা এসছে, তো আমি এই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে দেব। কেন? সব সময় কাসরা আপনার ইয়াকে চাই, এই জন্য ইউ কদু এখানে পড়াটা আহলে আরবের কাছে ভারী বা কঠিন। এই জন্য আমরা এই হারকাতের আহ, এই হারকাতের আহ, হারকাত এর ইল্লাত, হারফে ইল্লাত অনুযায়ী আমরা হারকাতের এখানে পরিবর্তন ঘটিয়ে পড়বো। তো ই কদন আসলে ইউ কদন ছিল, নিশ্চয় বুঝতে পারছি। ও সাকিন হয়েছে, তার আগের হরফ কাসরা হয়েছে, ওই জন্য আমরা কাসরা হলে সব সময় সেই ইয়াকে চাই। হ্যাঁ, তো এখানে হারফে ইল্লাত যেহেতু দুর্বল, আমরা ওয়াওকে এখানে ইয়া দ্বারা পরিবর্তন করে সহজ সরল করে পড়ছি, ই কদন হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা। জি, সহজ আছে, অনেক সহজ। আর দুটো কায়দা কি দিয়ে দেবো? সহজ সহজ। আরো কি দেবো না এই পর্যন্ত থাকবে? এখন ভাই হুজুর আমার কোনো সমস্যা নাই, যেহেতু আমি এগুলো আগে থেকেই পড়ছি, মুখস্থ করছি। অন্যরা আচ্ছা কিভাবে নেবে? মাশাআল্লাহ। হ্যাঁ, অন্যরা। দেখুন, আগে দেখুন, তাহলে দুটো বাড়িয়ে দেই। 5 जो ये जो या সাকিন हो, যে আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে হুজুর, দেখা যাচ্ছে। जो या সাকিন हो, যে ইয়া সাকিন হবে আর মুসাদ্দাদ না হয়, ওই 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 একই কায়দা, আর শুধুমাত্র একটু ইয়াটা হচ্ছে এখানে, আগের কায়দাটা মুস্তাফাদের রহমান বর্ণনা করলেন,
जो ना हो, तशदीद विशिष्ट हो, उससे पहले हरफ पेश থাকবে, হ্যাঁ, তো উস ইয়া কো ওয়াও সে বদল দেंगे, ওই ইয়াকে ওয়াও দ্বারা পরিবর্তন করে দেব। কেন? জম্মা সবসময় ওয়াওকে চাই, তো সেই হিসেবে আমরা পরিবর্তন করে দেব। যেমন উদাহরণ দিয়েছে, বুঝতে পারবেন। মুকিনুন, মুকিনুন আসলে কি ছিল? মুইকিনুন ছিল, মুইকিনুন। তো দেখুন এখানে ইয়া সাকিন হয়েছে, তাসদিদ বিশিষ্ট হয়নি। আর তার আগের হারফের হারকাত হচ্ছে কি? পেশ। ওই জন্য এই পেশের দিকে লক্ষ্য করে আমরা ইয়াটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করে দেব, যেহেতু পেশ সবসময় ওয়াওকে চাই। আর আহ, আহলে আরবের কাছে এইভাবে পড়াই, মুই কিনুন পড়াটা কঠিন, সেই জন্য আমরা তার আগের হারফের হারকাতের অনুযায়ী হারফে ইল্লাত নিয়ে এসে পরিবর্তন করে দিচ্ছি। এটাই মূলত কায়দা। তো আসলে আসলে মুই কিনুন ছিল, ইয়া এখানে সাকিন হয়েছে, তার আগের হারফ আহ জম্মা বিশিষ্ট হয়েছে, ওই জন্য ইয়াকে আমরা পেশ দিয়ে পরিবর্তন করে দেব, যেহেতু জম্মা সবসময় অকে চাই, ওই জন্য কিনুন হয়ে গিয়েছে। বুঝে আসছে কিনা? আসলে ছিল জি হুজুর, জি। মুইকিনুন, এখান থেকে মুকিনুন হয়েছে। মুইকিনুন। এমন ভাবে 5 আমরা নম্বর কায়দা দেখুন। या আসলি ইফতিআল কি তাকে পেহলে হো, অর্থাৎ যে ওয়াও এবং ইয়া আসলি ইফতিআল, ইফতিআলের বাবে ইফতিআলের আলামত আমরা জানি যে তা আলামত, তাটা, মুজারের আলামতে প্রতিষ্ঠিত হওয়া। হ্যাঁ, তো এখানে মুজারের তা আলামত আলামত পেশ হয়। বিশিষ্ট হওয়া। জি। जी, तो जो वाव या असली इफ्तियाल के ता के पहले हो, অর্থাৎ আসল ইফতিআলের যে তা, তার আগে, হ্যাঁ, তার আগে ওয়াও অথবা ইয়া হবে, उसको ता से बदल कर ता में ইদগাম करेंगे। তো ওই ওয়াও এবং ইয়াকে ওই তা দ্বারা পরিবর্তন করে তাতে আমরা ইদগাম করে দেব, মানে তাসদিদ দিয়ে দেবো। ইদগাম করা মানে কি? তাসদিদ দিয়ে দিয়ে দেওয়া হয়ে যাবে। যেমন দেখুন, ইত্তাকদা। তো ইত্তাকদা এখানে আসলে কি ছিল? ইত্তাকদা বা ইত্তাসারা এখানে কি ছিল আসলে? ইউতাকদা বা তাকদা। ইতাসারা। হ্যাঁ, তো ইত্তাকদা আসলে ছিল ইউতাকদা। দেখুন, বাবে ইফতিহারের যে তা, এই তা আলামতের তা, তার আগে ওয়াও এখানে হয়েছে, ওকে হয়েছে। হ্যাঁ, তো এই ওয়াও হয়েছে, তো এই ওয়াওকে আমরা তা দ্বারা, ওই ওয়াওকে তা দ্বারা পরিবর্তন করে দেব, এবং এই তাকে তার মধ্যে ইদগাম করে দেব, তো ইত্তা কথা হয়ে যাচ্ছে। এবং করে ইত্তাসারা আসলে ইতাসারা ছিল, ইতাসারা। ইয়াকে আমরা তা দ্বারা তাকে তাগমে, তাকে তার ভিতরে পরিবর্তন করে ইদগাম করে দেব। যেমন ইতাসারা, এই ইয়া হয়ে এবং হয়েছে, এবং এই ইয়াকে আমরা তাদের পরিবর্তন করে দিচ্ছি এবং তাকে ইদগাম করে দিচ্ছি, তো ইত্তাসারা হয়ে গিয়েছে। কায়দা এটা, যা দো ওয়াও মুতাহারিক, দো মুতাহারিক আও দুটো ওয়াও মুতাহারিক হারকাত বিশিষ্ট হবে, এবং প্রথম কালেমাতে বা প্রথম ভাবে জমা হয়ে যায়। তো প্রথমটা ऑटोमेटिक হয়ে যায়। जैसे अवासिलु, क्या असल में वासिलु, अब अवासिलु, হ্যাঁ, ওয়াসিলু ছিল, ওয়াসিলুহু था, জামা ওয়াসাহু, জামা আপনি বাদ দেন, তাহলে এখানে দুটোতে দুটো ওয়াও মোতা বিশিষ্ট হয়েছে কিনা? তো তো একটা প্রথম ওয়াওটা অটোমেটিক হামজা হয়ে যাচ্ছে। দেখুন আওয়া, মানে এটা আহলে আরবের কাছে পড়াটা কঠিন। প্রথম ওয়াওটা হামজা দ্বারা যাচ্ছে। তো আরেকটা কি করলো, এরকম দুটো ওয়াও মুতাহাররিক বিশিষ্ট হবে কি কালিমাতে, তো অটোমেটিক হামজা হয়ে
তো প্রথমটা অটোমেটিক উজুবি তোর পার فهو واعد وعد من وعيد هو হুবুন হাব ওয়ান নাইহুলা তাহাব। তো আনহুলা তাহাব আসলে তাতাহাব আহ, আহ, হাব আসলে আউ হাব ছিল বা উ হাব। হুম ওয়াহাবা ইয়াহাব সামিয়া ইসমা ইউ হাব ছিল আসলে ইউ হাব, তার থেকে হাব হয়েছে। সেটা কিভাবে হয়েছে আপনাদেরকে তারিল ভালো করে পড়ে এসে আমাকে বুঝিয়ে বলতে হবে। এমন ভাবে দেখুন ৩য় নম্বরে আও কাদা বাবে ইখতিয়ালের আও কাদা ইউকিদু ইকাদান ফাহুয়া মাওকিদুন ওয়া উকিদা ইউকাদু ইকাদান ফাহুয়া মাওকাদুল আল আমরু মিনহু উকিদ ওয়ান নাহয়ু লা তুকিদ আইকানা ইউকিদ ফাহুয়া আল আমরু মিনহু ইকিন ওয়ান নাহয়ু লা তুকিন। তুকিন কিভাবে হয়েছে, আসলে কি ছিল, হ্যাঁ সেটা বলতে হবে আপনাদেরকে। হুম আসলে তুই কিন ছিল, তুই কিন, তুই কিন এখানে নেহিতে তো ইয়া ছিল, আর ইয়া ছিল, ইয়া ইয়া। সাকিন এবং তার আগে কি এসছে হারফে তার আগে হারফে জম্মা এসছে, ওই জন্য আর জমা সবসময় ওকে যায়, ওই জন্য এখানে ওয়াও দ্বারা পরিবর্তন করে এইভাবে ইয়া আমাকে দ্বারা বুঝিয়ে বলতে হবে। পরিবর্তন করেছে। হুম, জি, জি ওয়া দ্বারা এমন পরিবর্তন ভাবে করে দেওয়া হয়েছে। ইত্তাকাদা জি ইত্তাকাদা ইয়াত্তাকিদু ইত্তিকাদান ফাহুয়া মুত্তাকিদুন আল আমরু মিনহু ইত্তাকিদ ওয়ান নাহয়ু লা তাত্তাকিদ। এখানেও কি হয়েছে আসলে আপনাদেরকে বলতে হবে। ইউতাকাদা ছিল, ইত্তাকিদু ইত্তাকাদা আসলে ইউতাকাদা ছিল। তো এখানে ওয়াও সাকিন হয়েছে, হ্যাঁ ওয়াও আলামতে আপনার ইফতিআলের আগে, ইফতিআলের তার আগে ওয়াও অবস্থিত হয়েছে এখানে। তো এই ওয়াওকে আমরা তা দিয়ে পরিবর্তন করে তাকে তা দ্বারা ইদগাম করে দিয়েছি। হ্যাঁ তো ইত্তাকাদা হয়েছে। তো এটা আপনি বুঝিয়ে আমাকে বলতে হবে। আপনারা ভালো করে ইনশাল্লাহ পড়ে আসুন। বিশেষ করে তাকরার না করলে, এখন একটু হালকা যেহেতু একটা তালিলের ব্যাপার, তালিলটা অনেকের কাছে প্রথম যারা শিক্ষার্থী হয় তাদের কাছে একটু কঠিন লাগে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সহজ সরল হবে। আমরা যখন পড়েছিলাম অতটা পরিপূর্ণ সবটা বুঝতে পারতাম না, আস্তে আস্তে ইনশাল্লাহ আবার যখন পড়াতে বসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আসান করে দিয়েছে। তখন আলহামদুলিল্লাহ বুঝেছিলাম 70% বুঝেছিলাম, 80% বুঝেছিলাম, হ্যাঁ 20% বুঝতে পারিনি। তো মন খারাপ করলে হবে না, ইনশাল্লাহ বুঝে যাবেন। তাকরার করতে হবে যারা ভালো পারে। এখানে আমানত ভাই মাশাল্লাহ, তামজিদ ভাইও আছে, রাশিদুল ভাইও আছে, সবার সঙ্গে তাকরার করতে হবে। তাকরার করে বিষয়টা হল করতে হবে। এটা বেশি বেশি করে ভালো করে পড়তে হবে ইনশাল্লাহ, সমস্যা থাকবে না। হুজুর পিডিএফ দেখা যাচ্ছে না এখন। আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে তো পিডিএফ। কিন্তু উনি মিসলাবলি 34 মিনিট আগে এ করেছে আর কি। যাই হোক, এইগুলো আবার আমাদেরকে দেয় আর কি অফিস থেকে, যে আপনি দেখা ওই জন্য আমি আপনাদেরকে বারবার বলবেন ওই উপরে দেখা যাচ্ছে না। আবার পুনরায় আমি চালু করলাম, দেখে দিই। এখন যাচ্ছে, পিডিএফ দেখা যাচ্ছে। হ্যাঁ, পিডিএফ দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তো। ঠিক আছে। তো ইনশাল্লাহ এ পর্যন্ত করে আসুন। তারিকুল ইসলাম পড়ুন, অলরেডি টাইম শেষ হয়ে গেছে, একটু পড়ুন। তারিকুল ইসলাম পড়ুন ফটাফট। খুলছে, একটু স্ক্রিন অফ হচ্ছে, আবার চালু হবে, সমস্যা নেই। কেউ পারবে না কিনা আমি শুরু করব? অন্য কোনো ভাই পড়তে চাইলে পড়ুন, আমি একটু পিডিএফটা বার করছি, একটু আমাকে দেবেন। কেউ থাকলে শুরু করেন। জি পড়ুন। স্ক্রিন দেখা যাচ্ছে আমানত ভাই? জি হুজুর, স্ক্রিন আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अवाल अवाल किस तरह मुसलमानों बनाना शुरू किया?
হুজুর হুম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রথম কিভাবে মুসলমান বানানো শুরু করলেন? জবাব, হুম। উত্তর, পুশিদাহ তুর পর জিন जिन लोगों में काबिलियत और सलाहियत पाते थे, হুম। গোপনীয়ভাবে যে সমস্ত মানুষদের মধ্যে ইসলাম গ্রহণের যোগ্যতা বা সমর্থতা পাচ্ছিলেন, उन হুম। को हम ख्याल ख्याल बनाकर मुसलमानों हो जाने पर आमादा आमादा करते थे। তাদেরকে হুম। নিজ সমর্থক বানিয়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতেন। সওয়াল, প্রশ্ন, सबसे पहली कौन मुसलमान हुआ? সর্বপ্রথম কে মুসলমান হয়েছেন? জবাব, আজাদ আজাদ মার্দু মেয়ে, স্বাধীন পুরুষদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান নিসার দোস্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বাধীন পুরুষদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান উৎসর্গকারী বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। আজাদ হুম। আওতাতু মে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহতারামা আলে আহলিয়া শাহিনশাহ শাহিনশাহ আলম কি মুকদ্দাস মালিকা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুম। স্বাধীন মহিলাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা সহধর্মিণী ও পরিবার বিশ্ব মহারাজার পবিত্রতা মহারানী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন। আসাদ বাচ্চু মেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के চাচা জাদা ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং স্বাধীন শিশুদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। गुलामों में हजरत হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গোলাম পুরুষের মধ্যে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আজাদ কর দো গোলাম থি, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতদাস ছিলেন। বান্দিও মে হুজুর ব্যাস, ঠিক আছে, সাল্লাল্লাহু জাযাকাল্লাহ। আলাইহি ঠিক সাল্লাম আছে, কে ঠিক আছে, আজাদ কর ঠিক দে আছে, দো ঠিক আছে। বান্দে হুম। উম্মে আইমান। ব্যাস, আমার ভাই ঠিক আছে, ঠিক আছে, জাযাকাল্লাহ। ওই কোথাতে তাবলীগ ও দাওয়াত ও ইসলাম এখান থেকে হবে? এখান থেকে? এখান থেকে পড়া ছিল আমাদের দেশে, কতটা যেখান কোথা থেকে পড়লাম। কোথা থেকে শুরু হবে? শুরু ওটা তো কোথা থেকে হবে আমাদের ভাই? শুরু তাবলীগ ও খুলাসা দাওয়াত থেকে, ইসলাম না? খুলাসা। জি, তাবলীগ ও খুলাসা। দাওয়াতের ইসলামের যে খুলাসা ছিল, খুলাসা থেকে শুরু হয়, খুলাসা, সারাংশ। ও, এটাও পড়েছিলাম না আমি? এটাও তো পড়েছিলাম তো। এটা পড়াইনি? খোলাসা আমি পড়াইনি? আমাদের ফুল পড়া ছিল এইটা। এখন তো দ্বিতীয় নম্বরে ছিল, সেটা হচ্ছে দ্বিতীয় যেটা আছে সেটা হলো প্রকাশ্যে ইসলাম প্রচার এবং সত্য আহ্বানের বিরোধী। হুম। হ্যাঁ, হ্যাঁ। তো এই খুল্লা ইসলাম কি তাবলীগ এখান থেকে হবে না? জি জি জি, খুল্লাম খুল্লা কা ইসলাম কি তবলিগ আওর, এখান থেকে।
দেখো, ইসলাম তাবলীগ আর সচ্চি আওয়াজ কি মুখালাফাত, প্রকাশ্য ইসলামের এবং সত্যের हम আহ্বানের खुल्लाम বিরোধী। इस्लाम की तबलीग किस तरह शुरू, जी সত্য আমাদের বিরোধী। खुल्लाम तबलीग किस तरह शुरू की गई, প্রকাশ্য ভাবে ইসলামের দাওয়াত বা প্রচার প্রসার কিভাবে শুরু। শুরু হয়েছিল। नाम তশরিফ নিয়ে গিয়েছেন, উপস্থিত হয়েছেন। और कुराइश के खानदानों को नाम बनाम पुकारा, আর কুরাইশ খানদানের লোকেদেরকে নাম ধরে ধরে ডাকলেন, এই অমুক এই অমুক जब सब इकट्ठे हो गए, যখন সকলে একত্রিত হয়ে গেলেন, तो आपने फरमाया अगर मैं खबर दूं कि इस पहाड़ के पीछे दुश्मन का लश्कर पड़ा हुआ है, যদি আমি খবর দেই যে এই পাহাড়ের পিছনে দুশমনের লস্কর বা সৈন্য এখানে আছে, আর করিব হে, এবং এটা নিশ্চিত বা খুব অতি শীঘ্র কে তুম পর হামলা করে দেবে, অতি শীঘ্র তারা তোমাদের উপরে হামলা করে দেবে। তো क्या तुम इस खबर को सच जानोगे, তোমরা কি এই খবর সত্য মনে করবে? হাজারিন ने एक जबान होकर जवाब दिया, হ্যাঁ, উপস্থিতিরা যারা উপস্থিত ছিলেন সকলেই আহ, এক বাক্যে উত্তর দিলেন, আপনি সচ্চাই কা হামে পুরা यकीन है, আপনি যে সত্যবাদী এ এ নিয়ে আমাদের কোনো ডাউট নেই, আমাদের বিশ্বাস আছে। আজ তক কোই খেলাফ বাত আপসে সরজদ नहीं हुई, আজ পর্যন্ত কোনো আহ, খেলাফ বাত, শরিয়াতের বারখেলাফ বা আহ, আমানাতের খেয়ানাত ইত্যাদি কখনো আপনার থেকে কখনো আমরা প্রকাশ পাইনি। इसी बाइस সারা আরব आपको সাদিক আর আমিন কে লকব সে পুকারতা है, এই জন্যই সমস্ত আরববাসীরা আপনাকে সত্যবাদী এই লকব বা উপাধি দিয়ে, আল আমিন লকব দিয়ে ভূষিত করেন বা ডাকেন। कैसे मुमकिन है कि इतनी बड़ी खबर को हम सच ना माने, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব যে এত সুন্দর খবর, হ্যাঁ, আপনি এত আমাদের যে ভালোর জন্য বলবেন, আমরা এটা মানবো না। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अगर तुमने अपने नापाक ख्यालात, गलत अकीदों को ना छोड़ो तो यकीन जानो, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তোমাদের এই খারাপ চিন্তা ভাবনা, নাপাক চিন্তা ভাবনা এবং ভুল আকীদা যদি না ছেড়ে দাও, তো তোমরা বিশ্বাস করো खुदा के सख्त আযাব का लश्कर तुम पर तबाह कर देगा, তো আল্লাহ তাআলার যে ওই সৈন্য ফারিস্তারা তোমাদেরকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। জাহান্নামের ফারিস্তারা তোমাদেরকে জাহান্নামে ঢুকিয়ে তোমাদেরকে শেষ করে দেবে। মে তুমি আগা কর রাহা হুঁ, আমি তোমাদেরকে সতর্ক করছি। ওয়েট করতে হবে। ফোন করবে কেন এখন? আগে বিসমিল্লাহ, आगे देखो একটু আরেকটা सवाल। सवाल, जब खान खुदाबंद आलम का ये हुक्म नाजिल हुआ, वअनजिर आशिरतकल अक़रबीन, হ্যাঁ, वअनजिर आशिरतकल अक़रबीन, यानी अपने करीबी रिश्तेदारों को खुदा से डराओ। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাজিল হলেন, আল্লাহ পাক বলেন ওয়ানজির, নবী আপনি ভয় দেখান বা ডরান আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয়দেরকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने उसकी तामील किस तरह की, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই আয়াতের উপরে আমল করলেন, হ্যাঁ, সেটা বলছেন। জবাবে বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने अब्द मनाफ यानी परदादा की औलाद में से तकरीबन 40 आदमी जमा किए। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরদাদা অর্থাৎ আব্দে মানাফের বংশ থেকে 40 জন মানুষকে একত্রিত করলেন। जो तोहफा तुम्हारे लिए मैं लाया हूँ, আমি তোমাদের জন্য এই বার্তা নিয়ে এসেছি, দুনিয়া में कोई शख्स अपनी कौम या जमात के लिए इससे बेहतर तोहफा नहीं लाया। আমি যে তোহফা, আমি যে হাদিয়া তোমাদের জন্য নিয়ে এসেছি, যে খোশখবরি তোমাদের জন্য নিয়েছি, কোনো কম, কোনো জাতির, কোনো সরবরাহ বা
নেতা এরকম তোহফা বা খবর নিয়ে আসতে পারিনি। হ্যাঁ, মে তোমারে লিয়ে দিন আর দুনিয়া কি তারাক্কি আর কামিয়াবি লায়া হুঁ। আমি তোমাদের জন্য দিন এবং দুনিয়ার কামিয়াবি তারাক্কি ইত্যাদি, হ্যাঁ, ভালো জিনিস, হ্যাঁ, আমি নিয়ে এসেছি। দুনিয়াতেও তারাক্কি করতে পারবে এবং আখেরাতেও সফলতা অর্জন করতে পারবে, দুনিয়াতেও সফলতা অর্জন করতে, এরকম জিনিস আমি নিয়েছি। খোদা তাআলা কে হুকুম হে কে মে তুমহে ইসকি তরফ বুলাউं। আল্লাহ তাআলার আদেশ আছে যে আমি তোমাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করব। दुनिया के तमाम आदमियों से अगर मैं झूठ बोलता, তো আল্লাহ তুমসে ঝুট হারগিজ না বলতা। আমি যদি দুনিয়ার সমস্ত মানুষের কাছে মিথ্যা বলতাম, কিন্তু তোমরা যে আমার গোষ্ঠীর ভিতরে, গোত্রের ভিতরে তোমাদের সঙ্গে কখনোই আমি মিথ্যা বলতে পারতাম না বা বলতে পারবো না। अगर मैं दुनिया के आदमियों को धोखा दिया करता तो मेरा जमीर किसी तरह गवार না করতা কে তুমি ধোকা দো। যদি আমি দুনিয়ার মানুষদেরকে ধোকা দেই তো তোমাদেরকে আমি কখনো ধোকা দিতে পারবো না, যেহেতু তোমরা আমাদের গোষ্ঠীর ভিতরে। ইস পরওয়ারদিগার কি কসম जो एकता है, ওই আল প্রভুর কসম যিনি এক, मैं तुम्हारे पास रसूल और पैगंबर बनाकर भेजा गया। আমি তোমাদের কাছে নবী এবং রসূল হিসাবে প্রেরিত হয়েছি। এই পর্যন্ত থাকছে, ইনশাল্লাহ করে আসবে না, 5 মিনিট ওভার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে আমানত ভাই। জি 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 হুজুর, ঠিক আছে হুজুর। আল্লাহ কে জানি, আমি তো মুসাফারা করি। খুল্লাম খুল্লা হুম, এই ইসলাম কি, खुल्लम खुल्ला इस्लाम की तबलीग और सच्ची आवाज की मुखालिफत 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 आवाज की मुखालिफत उसकी কে কে আছে मुखा- বলো দেখি। आवाज की मुखालिफत खुल्लम खुल्ला इस्लाम যে की যে আছেন तबलीग বলে के দিন, বাদ বাকি আমি আছি। আর কে কে আছেন বলুন, কে কে আছেন বলুন। আমি রাশিদুল ইসলাম আছে, আমানত আর কে আছে? লাভলি আমি আমানত ছিলাম, লাভলি আছে। রাশিদুল ইসলাম ছিল, তামসিদ ইসলাম ছিল, তারপরে মেয়েদের মধ্যে ওটা মনে হয় লাভলি খাতুন না কি যেন নাম দেখলাম। আর কে? আর রবি তামজিদ, আর তামজিদ আছে, আর কে? নাম বলে দিন আর একটা ছিল প্রত্যেককে। আমানত ইমাম, আছে, আর কে? ইমাম ছিল, ইমাম, ইমাম হোসেন, ইমাম হোসেন, আর ইমাম হোসেন। আর একজন একটা নতুন লোক দেখছিলাম, নাম হলো সাইদ না কি যেন আসলো। সিফাত, সিফাত, ও সিফাত, সিফাত সিফাত। বলে কেউ জি। নেই তো। ঠিক আছে, সকলের হয়েছে। আর কে আছে দেখে নিন। তামজিদ, আমানত, ঠিক আছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইসলাম প্রকাশ্যে, ইসলাম প্রচার এবং সত্য বানিয়ে खुल्लम खुल्ला, खुल्लम खुल्ला इस्लाम की तबलीग और सच्ची आवाज की মুখালিফাত প্রকাশ্যে ইসলাম প্রচার এবং সত্য আহ্বানের বিরোধী আওর এবং সচ্চি আওয়াজ কি মুখালিফাত মানে বিরোধিতা করা, মুখালিফাত আওয়াজ মানে প্রচার, আহ্বানের আওয়াজ বা আহ্বানের আওয়াজ কি মুখালিফাত মানে প্রকাশ্যে ইসলাম প্রচার এবং সত্য আহ্বানের বিরোধী। इस्लाम की तबलीग की इस्तलाह শুরু কি গই প্রকাশ্যে ইসলামের প্রচার কিভাবে আরম্ভ হয়, প্রকাশ্যে ইসলামের প্রচার কিভাবে আরম্ভ হয়। খল্লাম ইসলাম কি তাবলিগ কি ইস্তলাহ শুরু কি গই প্রকাশ্যে ইসলামের প্রচার কিভাবে আরম্ভ হয়। জবাব, मक्का की एक मक्का के एक
पहाड़ी पहाड़ी पहाड़ी, मक्का की एक पहाड़ी पर जिसका नाम जिस जिसका नाम सफा है, जिसका नाम सफा है, ने मक्का की एक पहाड़ी पर जिसका नाम सफा